আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত সুধী যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি মাওলানা আহসানুল্লাহ জাকি আমি মাওলানা আহসানুল্লাহ জাকি আপনাদের সাথে রয়েছি সুদূর কুয়াকাটা থেকে। ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন সাগর, বিশাল এক সাগর। আমরা একটি রিসোর্টে অবস্থান করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রাকৃতিক পরিবেশ, আল্লাহ তাআলার সৃষ্টি অত্যন্ত মনোমুগ্ধকর। এটা আসলে ঘোরাফেরা না করলে, সফর না করলে বুঝে আসে না। ঠিক তেমনিভাবে আমরা নিজের ঈমানকে আরও বৃদ্ধি করার জন্য এই সফরগুলো করে থাকি। আলহামদুলিল্লাহ, বিশাল সাগর, বিশাল এই সমুদ্রের জমিনের মাঝে একটুকু খণ্ডচিত্র, যেটা দেখলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কত নাজ নেয়ামত পৃথিবীতে রয়েছে তার ঈমান বাড়ে। যেমন ধরুন, আমরা যেখানে অবস্থান করছি, ঠিক আমাদের রিসোর্টের সামনে একটি বিচ রয়েছে। সেই বিচে আমরা, মানে এই রিসোর্টের পার্সোনাল একটি বিচ, সেই বিচে সেদিন দেখলাম একটি সুন্দর সাপ। তো সেইগুলো দেখে আসলে আমাদের ভয়ও কাজ করে, আবার আল্লাহ তাআলার কি আজীব আজীব সৃষ্টি যেগুলো আমরা উপলব্ধি করি, দেখি, সে দেখে আমাদের ঈমানও বাড়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা কুয়াকাটায় আসেন অবশ্যই এই বিচটিতে আসবেন, রিসোর্টটিতে আসবেন। খুব সুন্দর একটি রিসোর্ট। এই দোতলা রিসোর্টটি, এই রিসোর্টে খুব সুন্দর একটি রিসোর্ট আলহামদুলিল্লাহ। আমরা এই ঢাকার যে পরিস্থিতি, ঠিক এই পরিস্থিতিতে কোনো কাজও করতে পারছিলাম না। শত ব্যস্ততার মাঝে বহু কাজ পড়ে আছে, একটু বোরিং বোরিং লাগছিল। প্লাস আমাদের অনেক কাজগুলো আটকে ছিল। তো হুটহাট করে চিন্তা ফিকির করলাম এবং হুটহাট ডিসিশন নিয়েই আমরা চলে আসলাম এই সমুদ্র সৈকতের তীরে, সাগরের তীরে। খুব সুন্দর একটি আবহাওয়া, হিমেল আবহাওয়া, সুন্দর পরিবেশ, সামনে সাজানো গোছানো নারিকেল গাছ এবং খুব আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে রিসোর্ট কিন্তু খুব একদম নিকটে, খুব নিকটে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহর দেয়া নেয়ামত দেখবেন এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়বেন। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র নেয়ামত দেখাই না, প্রতিটি মানুষ যখন তার প্রতিটি নিঃশ্বাসের মাধ্যমে, প্রতিটি অক্সিজেনের মাধ্যমে মানুষ যখন তার এই অক্সিজেন নেয় এবং ছাড়ে, এই প্রতিটা সময়ে যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে, তখন আল্লাহ তাআলার এই নেক লিপিবদ্ধ হতে থাকে। আপনি তো অক্সিজেন ছাড়ছেন এবং অক্সিজেন নিচ্ছেন। তো এর মাঝে অক্সিজেন নেওয়া এবং ছাড়ার মাঝে আপনি অল্প সময়ে আপনি কিন্তু সুন্দর করে আল্লাহ তাআলার নাম জপতে পারেন। এর দ্বারা একটি সওয়াবও হাসিল হয়ে যায়, প্লাস আল্লাহ তাআলার কি বলে নেকি অর্জন হয়, প্লাস আপনার বেঁচে থাকারও একটি আমল চালু থাকে, বা বেঁচে থাকার জন্য যেটুকু অক্সিজেন প্রয়োজন সেটাও থাকে। অর্থাৎ আপনি সেফ থাকলেন, সেফটি থাকলেন, আল্লাহ তাআলার নামের সাথে থাকলেন, স্মরণে থাকলেন। ঠিক তো মুহূর্তে যদি অক্সিজেন আপনার বন্ধ হয়ে যায়, তাহলে আপনি আপনার এই অক্সিজেন, সর্বশেষ যে অক্সিজেন, সেটার সাথে সাথে আপনি আল্লাহ তাআলার নাম নিয়েই আপনার শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করলেন। এটা একটা বড় সৌভাগ্যবান বা ভাগ্যের একটা ব্যাপার। এই জন্য আমরা যখনই প্রতিটি নিঃশ্বাস নিচ্ছি, ছাড়ছি, সবসময় আল্লাহ তাআলার নামের সাথে থাকলে আল্লাহ তাআলা হয়তো এর বিনিময়ে আল্লাহ তাআলা শেষ নিঃশ্বাসটুকু আমাদের তার নামের সাথে, কালিমার সাথে তৌফিক হবে, বা কালিমার সাথে পৃথিবী থেকে বিদায় নেওয়ার একটি সৌভাগ্য আমাদের অর্জন হবে। আজ এ পর্যন্তই, কথা লম্বা করা যাবে না, কারণ একদমই শর্ট টাইম আমরা এসেছি এবং অল্প সময় ছিলাম। খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। যিনি এই রিসোর্টটি করেছেন তার জন্য শুভকামনা।
জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম।